যেমনি আমি উদ্ধার করে বৃষ্টি দিলাম, সিংহাসনে বসে বলছে দেখলি কিরকম বৃষ্টি দিলাম। এটার নাম হচ্ছে নেমো খারামি। সবের মালিককে আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে মোদি যোগী সবাইকে সিজদায় ফেলাতে পারে, পারে না? পারে না। তার একটা নমুনা দেন। করোনার আগে গোটা পৃথিবী জুড়ে একটা অত্যাচার শুরু হয়েছিল। কোথায়? কলেজে বলো, ইউনিভার্সিটি, শপিং মল, রেল স্টেশন, ট্রেন, সব জায়গায় মুসলমান মেয়েরা মুখ ঢাকা দিতে পাবে না। বলছিল না? বলে নাই? কলেজে, ইউনিভার্সিটিতে, রেল স্টেশনে, ব্যাংকে মুখ ঢাকা দিতে পাবে না। আল্লাহ বললে হারামখোর নারীরা লয়, আমি তো তোদিকে মরদ দিকেও মুখ ঢাকা করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন দিয়েছে মার, আল্লাহর মারে কিন্তু আওয়াজ উঠে না, লাগে খুব। দেখেন গা, এমন মার দিয়েছে, এটা মহলম লাগিও কিন্তু ঘা শুকুবে না। ওটা খালি যোগিকার মোদিকে জিজ্ঞেস করে এসো ঘাটা কেমন। আমেরিকার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে এসো, ডোনাল্ড ট্যাম্পকে, বাঁদরের মুখটাকে আল্লাহ কেমন দিয়েছে বল দেখিনি। এখন বলছে মরদরা মুখ ঢাকা না নিলে জরিমানা। মেয়েরা তো দূরের কথা, মরদরা যদি মাস্ক না পরো, ঢাকা না দাও, তোমাদের জরিমানা হবে। আল্লাহ বললেন আমার মতো প্রভু, আমার মতো শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই। আমি যদি ইচ্ছা করি প্রত্যেকটা পৃথিবীর মানুষের গর্দনটা ধরে নাকটা ছেঁচুড়ে সিজদা করাতে পারি। আমি কিন্তু ভালোবেসেছি উম্মতে মুহাম্মাদীকে। আপনাকে ঈমান দান করেছে, আপনি আল্লাহর শুকর আদায় করুন। সকলে জোরে একবার বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছে, মুসলমান ঘরে জন্ম দিয়েছে, ঈমানি শক্তি দিয়েছে। এই নিয়ত নিয়ে, এই তাকাজা নিয়ে যদি মরতে পারি, কাল কবর আসান, পরকাল আসান, কাল দুনিয়াটা আমার আসান হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা কান খুলে শুনেলেন, একটা একটা করে বলে যায়, সবাই নিয়ত করে নেন আজ থেকে আমল করবো। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমাদের সমাজের বুকে মানুষ আল্লাহর থেকে বেশি আল্লাহর বস্তুর উপরে বিশ্বাসী, আল্লাহর সৃষ্টির উপরে বেশি বিশ্বাসী, আল্লাহর উপরে নয়। আজ থেকে নিয়ত করলেন আমরা সবাই ইমানদার আর মুমিন হব, পরেজগার, মুত্তাকি, দিনদার হব। জোরে বলুন ইনশাআল্লাহ। কি করে হবেন? আমার আল্লাহ শর্ত রেখেছেন পাঁচটা। কটা বললাম বাবা? পাঁচটা। হে আমার বিশ্বনবী বলো, প্রথমেই কোরআন নকল করছে, শুনে নাও। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে আমার বিশ্বনবী বলো, আলিফ লাম মিম র, তাসিন মিম ইয়াসিন কাফ হা আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে, এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। গোটা পৃথিবীর মানুষের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বর্ণনা করবেন। তারপরে আমার আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার ওই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নেই। কার সন্দেহ আছে? জোরে বলুন, জোরে বলুন না ইনশাআল্লাহ। এতটুকু, বিন্দু মাত্র সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, ইমানদারদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। ও মুসলিম ভাইরা কোরআন পড়ে না? পড়ে না? কে কে পড়েছে? হরেন নরেন গগেন নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছেন, বঙ্কিমচন্দ্র পড়েছে, শরৎচন্দ্র পড়েছে, কাজী নজরুল ইসলাম পড়েছে, রাজা রামমোহন রায় পড়েছে, শ্রীরামকৃষ্ণ পড়েছে। আল্লাহর কসম করে বলছি, শুনে নাও, তাদের কোরআন পড়া আর আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া, আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে। তারা যখন কোরআন পড়েছে জানার জন্য, মানার জন্য নয়। আর একজন মুমিন কোরআন পড়ে,
জানার জন্য এবং মানার জন্য। আল্লাহ তুমি যা বলেছো, উপদেশ দিয়েছো, যেটা দিয়েছো আমাদের জন্য হিদায়েতের রাস্তা দিয়েছো, বিশ্বাস করে কোরআন পড়ে। তাই দুজনের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। আমার আল্লাহ কোরআনে বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। পানিটা দেন তো। মাইকম্যান কোথায় আছে? মাইকম্যান কোন দিকে আছে? মাইকম্যান, মাইকম্যানকে বলুন আওয়াজ টানছে, আওয়াজটা ঠিক করো। গলা টানছে, মাইক তোমার গলা টানছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্বনবী শোনো, এই পাঁচটা কথার ওপরে তারা যেন আমল করে। এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আমরা কেউ আল্লাহকে দেখেছি? জোরে বলুন না। এটাকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। এই না দেখে বিশ্বাস করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় উপহার জান্নাতীদেরকে দিবেন, সেটা হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহ দিদার হবে সব থেকে বড় উপহার। কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতীদেরকে উপহার দিবেন আল্লাহ দিদার, এটা সব থেকে বড় জান্নাতের উপহার হবে। হে আমার ভাইয়েরা, এক নম্বর, আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, আর তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে। সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। মাঠে থাকুন, ঘাটে থাকুন, যেখানে থাকবেন, আমার নামাজ আমাকে আদায় করতে হবে। আমাদের দেশের লোক পাইকিরি নামাজ পড়ে। পাইকিরি নামাজ জানেন? বুঝিয়ে দিই, পাইকিরি নামাজ কাকে বলে। জলসার প্যান্ডেলে অনেক জায়গায় নামাজ হয়, আপনাদের মুর্শিদাবাদে হয়। জোহরের পর থেকে জলসা স্টার্ট, মাগরিবের পরে, মাগরিবের নামাজ প্যান্ডেলে, এশার নামাজ প্যান্ডেলে। একজন কোনোদিন নামাজ পড়ে না, সে দেখলে আমি মধ্যখানে পড়ে গেছি, যা হবে হবে দেখে দেখে চালিয়ে দেবো। 4 রাকাত চালিয়েছে এশার নামাজ দেখে দেখে, তারপরে লোকরা সুন্নত পড়ছে, বেতের পড়ছে, এই চিন্তা করলে এগুলো কি চালাচ্ছে, যা হবে হবে আমি চালিয়ে যাই। একবারে নিয়ত বেঁধেছে 32.5 রাকাত। ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ এর কেন 32.5? বলে ও নো এন্ট্রি মাল, ফজর থেকে খুঁজে পাবি না, ও ফেরে পড়ে চালাচ্ছে, ওর নামটা এন্ট্রি করি না। এরকম নামাজে আছে না? নাই। দেখবেন বাজারে একটা দোকান করেছে, ইমাম সাহেব নামাজ দাঁড়িয়ে গেছে, এই তাড়াতাড়ি দোকানটাকে শাটার নামিয়ে তাড়াতাড়ি উঁচু করেছে, আল্লাহু আকবার। দিয়ার মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ ওতে ক্যাশ বাস্কর চাবি গুনছে, খুঁজে পাচ্ছে না, সূরা ফাতিহা এখনো শুরু হয়নি, নামাজটা কেমন হবে? আমাদের দেশে তারাবি হয়, পাইকিরি তারাবি, যে যত স্পিডটা পড়াতে পারবে বলে তত ভালো হাফেজ, তাই না? পাইকিরি, যে যত ভালো স্পিড। আর আমাদের দেশের মানুষ আছে, যত তাড়াতাড়ি শেষ করবে বলে দারুণ এনেছিস, মারাত্মক হবে, আল্লাহ আকবার, মালিক এরা বলে ফুটিয়ে দিলে বে। ফেরেশতারা বলছে, আমরা খুঁজে পাই নাই, তোরাই জানিস। এই তো আমাদের নামাজ। রুকু করছে হাফেজ সাহেব, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদির একবার হয় না, সুবহান। ঠিক বলছি না ভুল বলছি? আমি মজাক করিনি, কোরআন শোনাবো, আমার বাপের ডায়েরি নয়, কান খুলে শুনবেন। আমি বোম্বেতে 12 বছর তারাবি শুনিয়েছি। কত বছর বললাম? 12 বছর। রাত্রি 9টায় শুরু করতাম, এক পারা পড়তাম, 3 ঘন্টা সময় লাগতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরা বলছে ফুটিয়ে দিলে ভাই। ফেরেশতারা বলছে, আমরা খুঁজে পাই নাই, তোরাই জানিস কি ফুটুইছে। আর কোরআন খুলেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, 18 পারা যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। 18 পারা প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত, কাদ আফলাহাল মুমিনুন,
হে আমার নবী শুনে নাও, ও প্রকৃত মুমিন কারা? যারা মুমিন হবে তাদের 1 নম্বর চরিত্র, 1 নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যখন নামাজ আদায় করে খুশু খুজুর সঙ্গে তারা নামাজ আদায় করে। তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে, খুশু খুজুর সঙ্গে। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ হতে হবে। ধীর স্থিরভাবে নামাজ পড়ো। হাদিসে আছে ফাইন্নাহু ইয়ারাক, তোমরা এমন ভাবে আল্লাহর উপাসনা করো, মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। এটা মনে মনে ভাবো। আমাদের নামাজ, ফজরের নামাজে মসজিদে গিয়ে দাঁড়িয়েছে, কোন রকম বিবি উঠুইছে কষ্ট করে উজু করে গিয়ে, এই তো নামাজ আমাদের, তাই না? ফাইন্নাহু ইয়ারাক, তোমরা আল্লাহর উপাসনা এমন করে করবে জানো মনে মনে ভাববে যে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার রব, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। এটা তোমরা মনে মনে ভাববে। সবাই ধীর স্থির ভাবে নামাজ আদায় করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজটাকে সুন্দর করুন, নামাজটাকে গচ্ছিত করুন। কিয়ামতের দিনে আল্লাহ নামাজের হিসেব নেবেন মারাত্মকভাবে। আমার নবীজি বলেছেন, হাদিসে আছে, যার নামাজ নাই তার ইসলাম নাই। আপনি নামাজি নয়, আপনার মধ্যে ইসলামের কোনো কিচ্ছু নাই, আমার নবীজি বলেছেন। ওই জন্য নামাজ কম্পালসারি। 2 নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা হচ্ছে 3 নম্বর। আমি যে রিজক দান করেছি সেখান থেকে তারা ব্যয় করবে। তোমাকে যে রিজক আল্লাহ দিয়েছে সেখান থেকে খরচ করুন, সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করুন, নিজের জন্য ব্যয় করুন। আমাদের দেশের মানুষ কিন্তু আল্লাহর ওপরে ভরসা না রাখার কারণে এখন তো মানুষ হারাম পথেও হাঁটতে শুরু করেছে। গরিব মানুষরা যদিও সেফটি ছিল, আমাদের দেশের কিছু বেঈমান কাফের বললে অধিকু সেফটি দিই না, অধিকু জড়িয়ে ফেল। কিসে? আপনাদের দেশে নাই বন্ধন লোন আর গ্রুপ লোন আছে? সুদের উপরে পয়সা নিয়ে ধ্বংস হয়ে যাও, নিজের পরিবারকে ধ্বংস করো। এরা মনে করে আমাদের দেশের গরিবরা সুদের উপরে পয়সা নিয়ে ব্যবসা করে যা হোক করে ছেলের জন্য টাকা সম্পদ করতে হবে। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, 50 টাকা রোজগার করুন প্রত্যেক দিন। রোজ খাবেন, রোজ শেষ হয়ে যাবে। 100 টাকা রোজগার করুন। কিয়ামতের দিনে হাদিস শরীফে এসছে, একজন বড়লোক পরেজগার মুত্তাকির থেকে একজন গরিব মানুষ পরেজগার মুত্তাকি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরিব হয়ে যান, আপনাকে আল্লাহ যেরকম সামর্থ্য দিয়েছে, ছেলের জন্য পয়সা রাখতে পারেননি, আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, যদি ছেলের জন্য 100 কোটি টাকা রেখে যান, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে তাকে ভিক্ষা করে খেতে হবে, ঠিক না ভুল? যদি এটা না মানেন, আপনাকে ইতিহাস জানিয়ে দিচ্ছি, দলিল দিয়ে দিচ্ছি। নবাব সিরাজউদ্দৌলার 1000টা দৌড়ের বাড়ি মুর্শিদাবাদের মাটিতে লালবাগে পড়ে আছে, আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। শাহজাহান বাদশাহ নিজের বিবির জন্য তাজমহল তৈরি করেছিল, গিফট দিয়েছিল নিজের বিবিকে মুমতাজকে। মুমতাজ আর শাহজাহানের অস্তিত্ব আল্লাহ মিটিয়ে দিয়েছে, তাজমহল তার জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক না ভুল? তাই তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তুমি মিটে যাবে। কিসের পয়সা, কিসের সম্পদ? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আমাদের